স্টার্ট করছি স্যার। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি আমাদের ক্লাসের রুটিন অনুযায়ী আজকে অ্যানাটমি ক্লাস। তো অ্যানাটমি ক্লাসে প্রথমে আমরা জানবো যে অ্যানাটমি কাকে বলে এবং অ্যানাটমিতে কি পড়ানো হবে, অ্যানাটমির বিভিন্ন শাখা। ফার্স্ট ক্লাসে আমরা ফার্স্ট বিষয় কিছু হবে না, অ্যানাটমি সম্বন্ধে জেনে নিয়ে আমরা অ্যানাটমির কিছু টার্ম, মানে অ্যানাটমি সাবজেক্টের মধ্যে প্রবেশ করতে গেলে আমাদের কিছু টার্ম জেনে নিতে হবে। তো টার্মগুলো জেনে নিলে আমরা অ্যানাটমির স্ট্রাকচার, বডি স্ট্রাকচার সমস্ত কিছু বুঝতে সুবিধা হবে। যাই হোক, তো শুরু করছি। প্রথমে অ্যানাটমি কাকে বলে, হোয়াট ইজ অ্যানাটমি? অ্যানাটমি যে টার্মটা, অ্যানাটমি টার্মটা এসেছে গ্রিক শব্দ টেনিম থেকে। TEMNEIN, টেনিম। তো এই টেনিম মিনিং হচ্ছে কি টু কাট। এক কথায় যদি বলতে যাই হোয়াট ইজ অ্যানাটমি, বলতে হবে যে দ্য স্ট্রাকচার অফ হিউম্যান বডি that can be seen without using a microscope. আমাদের হিউম্যান বডির শরীরের যে গঠনটা, স্ট্রাকচার মিন্স গঠন, কি দিয়ে গঠন? প্রথমেই আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট সেল দিয়ে আমাদের শরীরটা গঠিত। তো সেল, তারপরে আসে আমাদের বডির নার্ভ, তারপরে আসে আমাদের যে স্কেলেটাল পার্টটা। তো এইগুলো যে জিনিসগুলো দিয়ে আমাদের শরীরটা গঠিত এবং আমাদের শরীরের বিভিন্ন যে অঙ্গ এবং পার্টগুলো রয়েছে, যেমন আমাদের শরীরের জেনারেল অ্যানাটমি আমরা পাবো যে আমাদের শরীরের গঠনটা যে অংশগুলো। তারপরে ডেভেলপমেন্টাল অ্যানাটমি আমরা পাবো যে আমাদের শরীরের হিউম্যান বডির যে মেন পার্টগুলো, the brain, the heart, lungs, এগুলোর পজিশন, লিভার পজিশন, এগুলো কিভাবে আমাদের শরীরে অবস্থান করছে, পজিশনগুলো, এই পজিশনগুলো আমাদের অ্যানাটমিতে ভীষণভাবে ইম্পর্টেন্ট। যাই হোক, আমাদের বডির অ্যানাটমি আমরা জানতে পারলাম কি স্ট্রাকচার অফ হিউম্যান বডি, এটাই হচ্ছে অ্যানাটমি, আমাদের শরীরের গঠন, সুস্থ শরীর, হিউম্যান বডির শরীরের যে গঠনটা কি দিয়ে গঠিত, এটাই অ্যানাটমি। ক্লাস শুরু হওয়ার প্রথমে একটা জিনিস বলে নিচ্ছি সকলকে যে আপনাদের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় ক্লাসের শেষে একটা টাইম থাকবে আমাদের 5 থেকে 10 মিনিট। ওই সময় আপনারা জিজ্ঞাসা করে নেবেন কোন কোন জায়গাটায় কোশ্চেন আনসার। তোমার সাউন্ড সিস্টেমের ডিস্টার্ব হচ্ছে কেন? শোনা যাচ্ছে না তো? হ্যাঁ, মাইক্রোফোন। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, বলো। হ্যাঁ, আসলে ঠিক আছে, মাইক্রোফোনটা বন্ধ। আচ্ছা, আমরা আজকে বলো। তো লাস্ট সেশনে আমরা কোশ্চেন আনসার একটা পার্ট রাখবো, সেখানে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে। আর ভিডিও চলাকালীন আমাদের ক্লাসে কেউ কারো ভিডিও অন করবে না এবং কারো স্পিকার অন করবে না, তাহলে অসুবিধা হয় শুনতে। এটুকু। এবার আমাদের অ্যানাটমি প্রধানত 4টে পার্ট আমরা পড়বো: জেনারেল অ্যানাটমি, ডেভেলপমেন্ট অ্যানাটমি, রিজিওনাল অ্যানাটমি, সারফেস অ্যানাটমি। এছাড়া আমরা হিস্টোলজি বলে একটা পার্ট থাকবে, যেখানটা আমাদের কোষের মাইক্রোস্কোপিক অ্যানাটমি বলা হয়। ওই পার্টটা আমরা কিছুটা জেনে নেব। তো আজকে
তখন অ্যানাটমি কাকে বলে আমাদের বুঝতে কারো অসুবিধা হলে জানবে পরে, যে স্ট্রাকচার অফ হিউম্যান বডি। এবার আমি তোমাদের একটা স্ক্রিনশট শেয়ার করছি, তো ওটার সবাই দেখো। আমরা পরের পার্টে যাচ্ছি, যে আমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল টার্মগুলো আমাদের ইউজ হয়, সেগুলো আমাদের প্রয়োজন আছে জানতে হবে। প্রথমে টার্মের মধ্যে আসছে মিডিয়াল ভার্সেস ল্যাটারাল, মিডিয়াল এন্ড ল্যাটারাল, এটা একটা বলে। তারপরে আসবে সুপিরিয়র এন্ড ইনফেরিয়র। তো আমরা বাংলাগুলো আমি বলে দিচ্ছি। মিডিয়াল মিন্স ভেতরের দিকে কোনো আমাদের বডি অংশের যদি একটা কিছু আমরা বর্ণনা করতে যাই, বোঝাতে যাই অ্যানাটমিক্যালি, তখন আমাদের ভেতরের দিকে বোঝাতে গেলে মিডিয়ালি বলবো, এই ওয়ার্ডটা ইউজ করব। ল্যাটারাল বলে বাইরের দিকে বা পার্শ্ববর্তী, বডির বাইরের দিকে এই অংশটা, এরকম যদি আমরা বোঝাতে যাই তখন আমাদের ল্যাটারাল ওয়ার্ডটা ইউজ করতে হবে। নেক্সট আছে সুপিরিয়র ভার্সেস ইনফেরিয়র। সুপিরিয়র বোঝালে আমাদের বডির একদম উপরের অংশ বোঝাবে। এবার একটা কথা, শুধু যে আমাদের বডির অংশ বোঝাবে এটা না, এখানে কিন্তু আমাদের বিভিন্ন অর্গানগুলো যে রয়েছে, এই অর্গানগুলো যখন আমরা অ্যানাটমিক্যালি পজিশন প্লাস এটার কি কি, কোথায় এর পজিশন, কি স্ট্রাকচার, এটাকে ডেসক্রাইব করতে গেলে এবং এটার হচ্ছে ফাংশন আমরা যখন বলতে যাব, সেই সেখানে আমাদের সুপিরিয়র ইনফেরিয়র বডির যে অর্গানগুলো সেগুলো বোঝাতে হবে। সেখানে সুপিরিয়র বললে উপরের, একদম উপরের অংশটা বোঝাবে, ইনফেরিয়র বললে একদম নিচে পার্ট। নেক্সট আছে দেখো অ্যান্টেরিয়র ভার্সেস পোস্টেরিয়র। এখানে একটা যে ছবি দেখা যাচ্ছে, একটা বডি, হিউম্যান বডি দেখা যাচ্ছে, যদি একদম উপরে দেখো সুপিরিয়র পার্ট বোঝাবে। যদি অসুবিধা হয় বুঝতে, তাহলে তখন থেকে বুঝতে আর সুবিধা হবে। সুপিরিয়র নিচে দেখো, পায়ের নিচে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে, এটা ইনফেরিয়র, একদম নিচের অংশ। তাহলে সর্বোচ্চ স্থান এবং সর্বনিম্ন হলো। নেক্সট আছে অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র বললে এটা দেখো গ্রিন কালারের যে পার্ট, আমাদের সেকশন, বডিটাকে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এই বডি ভাগ করা হয়েছে যেটা, এটাকে কোরোনাল প্লেন বলা হয়। এই কোরোনাল প্লেন দিয়ে বডিটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা ফ্রন্ট সম্মুখ ভাগ, একটা পেছনের ভাগ। পেছনের ভাগটা দেখা যাচ্ছে, এটা একটা পশ্চাৎ, এটা পশ্চাৎ ভাগ, এটাকে বলা হবে পোস্টেরিয়র। অ্যানাটমিক্যালি বলতে হবে পোস্টেরিয়র। তো অ্যান্টেরিয়র সম্মুখ ভাগ আর পোস্টেরিয়র পশ্চাৎ। নেক্সট আছে যে প্রক্সিমাল আর ডিস্টাল। প্রক্সিমাল এন্ড ডিস্টাল, এটা আছে সুপারফিশিয়াল এন্ড ডিপ। সুপারফিশিয়াল এন্ড ডিপ পরের সুপারফিশিয়াল বলে কোনো একটা অর্গানের দেখা যাচ্ছে উপরের অংশ, বা ডিপ বলে গভীরের দিকে। ইউনিল্যাটারাল এন্ড বাইল্যাটারাল, এটা ইউজ হয়, এটা আমাদের পরবর্তীতে ইউজ করব। আমাদের বডি স্ট্রাকচারে এটা দরকার হবে, পরবর্তীতে ডিসকাস করব। আজকে আপাতত আমরা এই কটা টার্ম আমরা ইউজ করছি, এগুলো আমরা করব। আর একটা প্রধান আমাদের অংশ বডির, আমাদের তিনটে অংশতে আমাদের এই যে প্রোটেকশন করা হয়েছে বডি, তিনটে প্লেন আছে, থ্রি মেজর গ্রুপ দিয়ে, তিনটে মেজর গ্রুপ দিয়ে প্লেন, অর্থাৎ আমাদের বডি সেকশন, বডি ভাগ করা হয়। আমাদের অ্যানাটমি মানে তো আমাদের কাটিং, বডি কাটিং এর প্লেন, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, এই যে বডি কাটিং করে নিয়ে যদি দুটো ভাগ আমরা পাই, তো সেখানে আমরা এই যে বডির ভাগটা করা হচ্ছে, এটা এই একটা প্লেন করা হচ্ছে গ্রিন কালারের, কোরোনাল প্লেন। কোরোনাল প্লেনটা সম্মুখ ভাগটা এবং পশ্চাৎ ভাগটা আমাদের ভার্টিক্যালি ভাগ করা। কিভাবে? ভার্টিক্যালি লম্ব ভাবে, দেখো লম্বালম্বি ভাবে দুটো ভাগ করা হচ্ছে।
সামনেরটা হচ্ছে অ্যান্টেরিয়র আর পেছনেরটা হচ্ছে পোস্টেরিয়র। কিন্তু এই একটা প্লেন যে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে প্লেন, কোরোনাল প্লেন। কিন্তু দুটো ভাগে যে ভাগ করেছে সেই ভাগ দুটোকে আমরা বলবো অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র। ঠিক আছে, নেক্সট দেখো স্যাজিটাল প্লেন। স্যাজিটাল প্লেনটা কোনটা? তো এটা নাক, এই যে আমাদের লেফট সাইড এন্ড রাইট সাইড, ডান হাত এবং বাঁ হাতের বডির দুটো ভাগ করা হয় মাঝখান বরাবর। কালারটা ওশান কালার টাইপের, নীল কালারটা। দুটো ভাগ করা আছে আমাদের যদি বডির ডান দিক এবং বাঁ দিক দুটো ভাগ করা হয়, আমাদের নাক দিয়ে চোখের মাঝখান থেকে দেখো কালার দিয়ে ভাগ করা হয়। এই দুটো ভাগকে আমরা বলি স্যাজিটাল প্লেন। এটা কথা হলো আমাদের রাইট বডি রাইট সাইড এন্ড লেফট সাইডে যে উল্লম্ব বরাবর, এটাও উল্লম্ব বরাবর, উল্লম্ব বা ভার্টিক্যালি বা লম্ব ভাবে বডির রাইট দিক এবং বাঁ দিককে ব্যবচ্ছিন্ন করা হয়েছে, ভাগ দেখা হচ্ছে। এবং এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল অবশ্যই, রাইট অ্যাঙ্গেলে। তো এই ভাগটাকে আমরা বলবো স্যাজিটাল প্লেন। এটা দিয়ে আমরা কি বোঝাবো বলো? আগেরটা যেমন অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র ভাগটাকে বোঝানোর জন্য ওই প্লেনটাকে কাটিং করা হয়েছে, এর ক্ষেত্রেও দেখো যে মিডিয়াল এন্ড ল্যাটেরাল, এটাও তো বোঝাচ্ছে ভেতরের দিকে এবং বাইরের দিকে। এক্ষেত্রে আমাদের ব্যবহার হয়ে থাকে যে ভেতরের দিকে যদি বডির বোঝায় তাহলে হচ্ছে মিডিয়াল, বাইরের দিকে বডির বোঝালে ল্যাটেরাল। ঠিক আছে, এছাড়া আরেকটা প্লেন হচ্ছে ট্রান্সভার্স হরাইজন অথবা অ্যাক্সিয়াল প্লেন। এই প্লেনটা দিয়েও আমাদের বডির এটা কিন্তু অনুভূমিক ভাবে রয়েছে। এটা দেখো লম্বা লম্বা নয়, রেড কালারের দেখো আমাদের নাভির নিচ থেকে কোমর বরাবর একটা ব্যবচ্ছিন্ন ভাগ করে দেখানো হয়, ডিভাইড করা হয়েছে বডিটাকে। এটা দিয়ে আমরা বুঝাবো সুপিরিয়র এন্ড ইনফেরিয়র পার্টটা। সুপিরিয়র মানে কি? উপরের এই যে মাঝখানে ব্যবচ্ছিন্ন করা তার উপরের পার্টটাকে, একদম উপরের ভাগটাকে আমরা সুপিরিয়র বলবো আর নিচের ভাগটাকে ইনফেরিয়র। কিন্তু এই প্লেনটার মাধ্যমেই আমরা ভাগ করে দেখাচ্ছি, বুঝতে পারছি। তো আমাদের তিনটে প্লেনের মাধ্যমে আবার তিন দিকে আমাদের তিন জোড়া লোকেশন, বডি লোকেশন বোঝাচ্ছে। এই প্লেনটাকে ব্যবচ্ছিন্ন করে অপরদিকে আমাদের লোকেশন গুলোকে পজিশনের, বডি পজিশনের লোকেশনও বুঝিয়ে দিচ্ছে। তো এই টার্ম আমাদের লোকেশন বোঝাচ্ছে আর প্লেন গুলো তা লোকেশনটাকে বোঝাতে হেল্প করছে। এটা একটা আমাদের বডির মানে ব্যবচ্ছিন্ন করার ফলে যে বডির যে নাম হচ্ছে সেটা হচ্ছে স্যাজিটাল প্লেন, কিন্তু তার ফলে আমাদের বডির কোন লোকেশনটা বুঝতে সুবিধা হচ্ছে, এটাও আমাদের বোঝা হলো। এবার আমাদের ফার্স্ট জানা দরকার বডির অ্যানাটমিক্যালি পজিশন। আমরা তো জেনে নিলাম যে পজিশন বোঝাতে কোন টার্মগুলো ইউজ করব, কিন্তু আমাদের একটা হিউম্যান বডিকে যদি বলা হয় সাপোজ তুমি অ্যানাটমিক্যালি তোমার পজিশনটা দেখাও, সেক্ষেত্রে যখন আমাদের প্র্যাকটিক্যাল হয়, ভাইভা হয়, তখন আমাদের এটা বলে যে অ্যানাটমিক্যালি তোমার পজিশনটা দেখাও। দেখো এই হিউম্যান বডিটা কিভাবে দাঁড়িয়েছে। হিউম্যান বডির ফার্স্ট উপরের পার্টে দেখো এই লুকিংটা কোন দিকে আছে, বডির লুকিং থাকবে ফেস লুকিং ফরওয়ার্ড, সব সময় সামনের দিকে তাকানো হবে। সাইডে তাকালে হবে না বা নিচের দিকে তাকালে হবে, ফরওয়ার্ড একদম সামনে, ফেস টু ফেস যেমন আমরা তাকাই ঠিক সেভাবে তাকাতে। ফেস লুকিং ফরওয়ার্ড, অ্যানাটমিক্যাল পজিশন বডির ফার্স্ট আই কন্টাক্টটা থাকবে ফেস লুকিং। নেক্সট দেখো কান আমাদের কেমন ভাবে দাঁড়িয়েছে, কানটা এমন পজিশন রয়েছে, মার্জিনাল যে বডি আমাদের নাক দিয়ে এই যে মার্জিন সাইড, এটা অডিটরি মিটাসটা টপের দিকে। inferior margin of orbit level with top of external auditory meter। এই যে আমাদের কানের এবং নাক বরাবর যে এই যে এটা একটা
ইনফেরিয়র মার্জিন অরবিটুলা বলা হচ্ছে। এটা এরকম পজিশন থাকে। নেক্সট আসবে হ্যান্ড। হ্যান্ডের পজিশনটা, হ্যান্ডের পজিশনটা সবসময় সামনের দিকে, যে আমাদের হাতের যে পামটা, তালুটা দেখো সামনের দিকে মেলে থাকবে, ফরওয়ার্ড থাকবে, বলা হচ্ছে হ্যান্ডস বাই সাইডস, আর্মস ফরওয়ার্ড। হাতের পামটা আমাদের সামনের দিকে মেলে থাকবে, ফরওয়ার্ড থাকবে। নেক্সট হচ্ছে আমাদের ফিট। ফিটের যে টো, সামনের যে আমাদের আঙুলের অংশটা, এটাকে টো বলা হচ্ছে। তো ওই আমাদের দুটো পায়ের আঙুল দুটো মিশে থাকবে, প্লাস ফাঁকা করে থাকলে হবে না, মিশে থাকবে এবং টোর আঙুলগুলো সামনের দিকে থাকবে, ফরওয়ার্ড থাকবে, টিকে থাকলে হবে না। ঠিক আছে, বডি পজিশনটা ফার্স্ট আমাদের জেনে নেওয়া হলো, হিউম্যান বডির পজিশনটা বোঝা হয়েছে। এবার দেখো আমাদের যদি অ্যানাটমিক্যাল পজিশন জিজ্ঞাসা করে, এইভাবে পজিশনটা দেখাতে হবে। অ্যানাটমিক্যালি আমাদের যে টার্মগুলো ইউজ করা হবে সেগুলো আমরা বলে দিয়েছি। তো এবার একটু ডিসকাস করি আমি বলি। অ্যানাটমি, human anatomy is science which deals with the structure of the human body. আমাদের হিউম্যান বডির অ্যানাটমি একটা সায়েন্স, যেটা কিনা আমাদের বডির শরীরের গঠন সম্বন্ধে জানা। টার্মটা অ্যানাটমি এসছে গ্রিক ওয়ার্ড অ্যানাটম, মিনিং কাটিং আপ। আরেকটা ওয়ার্ড আছে আমাদের রেস অ্যানাটমি, বইটা যদি দেখো সেখানে আবার আছে ট্রেনিং থেকে ওয়ার্ডটা। একটা বইতে একটা ওয়ার্ড পাই। প্রধানত হচ্ছে কাটিং। হিউম্যান বডি কাটিং করে সমস্ত অর্গানগুলো, সমস্ত অঙ্গগুলো, যে পজিশন, তার গঠন, কিভাবে আমাদের শরীরে অবস্থান করে আছে, এগুলো আমরা জানছি এই অ্যানাটমির মাধ্যমে। নেক্সট টার্ম dissection is the Latin equivalent of the এই যে dissection কি, যে কাটিং গুলো, যে প্লেন গুলো দেখাতে বলছিলাম, সেকশন করা, বডির কাটিং করে বিভিন্ন পার্টে সেকশন করে, এটা কি একটা ল্যাটিন ইকুইভ্যালেন্ট অ্যানাটমি। তাই আমাদের অ্যানাটমির সাবডিভিশন গুলো আমরা এখানে বলি। প্রথমে বলেছিলাম যে আমরা এখানে চারটে পার্টে আমরা বলবো: জেনারেল অ্যানাটমি, ডেভেলপমেন্টাল অ্যানাটমি, সার্ভিস অ্যানাটমি। এই পার্টগুলো আমরা পড়ব। এবার আমরা যদি ফার্স্ট হিউম্যান বডির পার্টের মধ্যে, যদি জেনারেল অ্যানাটমির মধ্যে দিয়ে আসি, আমাদের বডির স্কেলিটাল পার্ট অস্থি। কি অস্থি দিয়ে আমাদের শরীরটা গঠিত? আমাদের শরীরের একজন প্রাপ্তবয়স্ক হিউম্যান বডি 206টি হাড় দিয়ে গঠিত, কিন্তু এক্সেপশন বেবিদের থাকে 306টি, 100টি হাড় ওদের এক্সট্রা থাকে। ছোট ওদের হাড়গুলো থাকে, যতটা আমাদের এজ বাড়তে থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট হাড়গুলো জয়েন্ট হয়ে লং বোন তৈরি হয়, লং বোনগুলো তৈরি হয়। ওই জন্য দেখা যাচ্ছে আমাদের যে বডির হাড়গুলোকে চারটে ভাগে ভাগ করা হয়। স্যার এটা দেখা যাচ্ছিল তো? না দেখাচ্ছিলাম না, ওগুলো দেখা যাচ্ছিল, কিন্তু হ্যাঁ ওগুলো দেখা যাচ্ছিল, কিন্তু তোমার সাউন্ডটা আপ ডাউন করছে, সাউন্ডটা মানে রিদমটা ঠিক সমতা থাকছে না, আপ ডাউন করছে, কখনো একটু জোরে হচ্ছে, কখনো আস্তে হচ্ছে। হ্যাঁ, এই সাউন্ড সিস্টেম সম্বন্ধে একটু অ্যালার্ট থাকো। আমি হেডফোনটা ইউজ করে আছি,
একই ভলিউম দেওয়া হেডফোন তো আমিও ইউজ করি। হ্যাঁ হেডফোনই রয়েছে। এবার কিন্তু আপ ডাউন হচ্ছে কেন? হেডফোনটা আমার রয়েছে কানে, এবার ভলিউমটা আমি সেম রেখেছি, চেঞ্জ তো করিনি, কিন্তু আপ ডাউন হচ্ছে তো, সাউন্ড ঠিক আছে। আপ ডাউন হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চালিয়ে যাও। হ্যাঁ, তো আমাদের যে হিউম্যান বডি যে 206টি হাড় দিয়ে একজন প্রাপ্তবয়স্ক কোন দিয়ে স্ট্রাকচার গঠিত আমাদের স্কেলিটাল পার্টটা, সেখান থেকে আমরা প্রত্যেকটা মানে বোনের সম্বন্ধে না জানলেও মেজর মেজর যে পার্টগুলো সেগুলো একটার লোকেশন, পজিশন, তাদের কিভাবে অবস্থান করছে, গঠনটা কিভাবে আছে, কিভাবে অ্যানাটমিক্যালি শরীরে অবস্থান করছে, সেগুলো আমরা জানবো। তো আজকে আমরা হিউম্যান বডির আমি দেখাচ্ছি। ফার্স্ট আমাদের যে বোনটা নিয়ে আলোচনা করবো, আমাদের বডির যে পাঁজরের মাঝখানে একটা হাড় রয়েছে, মাঝখান বরাবর স্টার্নাম, ব্রেস্ট বোন বা বক্ষাস্থিও বলা হয় বাংলা। স্টার্নামের যে হাড়টি রয়েছে, এখানে দেখো তিনটে পার্ট আছে। এই হাড়টির তিনটে অংশ, থ্রি পার্ট। ম্যানোব্রিয়াম, দিলে রয়েছে বডি, তার নিচে আছে জিফয়েড প্রসেস, তিনটে পার্ট রয়েছে। তো এই হাড়টির যদি আমরা বলি সুপিরিয়র পার্টে কি, আর একটা কথা যেটা বলবো, হার্ট আমাদের বডিতে 4 রকমের বোন, লং বোন, শর্ট বোন, ইরেগুলার বোন, স্ময়েড বোন। এই হাড়টি দেখো লম্বা আকৃতি, এটাকে আমরা লং বোন টাইপের মধ্যে ফেলবো। লং বোন যে ভাগটা, তার মধ্যে হচ্ছে স্টার্নাম হাড়টি। স্টার্নামের এখন যদি বলা হয় সুপিরিয়র পার্ট, তোমার হাতে যদি হাড় দিয়ে বলা হয় সুপিরিয়র পার্ট দেখাও বা ইনফেরিয়র দেখাও, তারপরে এছাড়া যদি বলা হয় অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র পার্ট, এরকম ভাবে আমাদের অ্যানাটমিতে প্র্যাকটিক্যালে জিজ্ঞাসা করা হয় এবং স্যাররা অবশ্যই এগুলোকে দেখাবেন। এখানে আমরা আপাতত স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। সামনের যেটা হচ্ছে এটাই হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, আর পোস্টেরিয়রটা ঠিক পেছনের অংশ, ঠিক আছে। আর যদি সুপিরিয়র পার্ট বোঝায় উপরের, যেটা একদম যে জিফয়েড প্রসেসটা এন্ড হচ্ছে, তাতে আমরা বলবো ইনফেরিয়র। এগুলো আমাদের যখন যে স্টার্নাম বোন কাকে বলে, হোয়াট ইজ স্টার্নাম, এরকম বললে তখন আমাদের এই বোনটাকে ডিসক্রিপ করে লিখতে গেলে পরে এইভাবে আমরা ইউজ করব, টার্মগুলোকে ইউজ করে আমরা লিখব। এবার দেখো এই যে স্টার্নাম হাড়টি রয়েছে, এটা আমরা সুপিরিয়র ইনফেরিয়র বললাম। এবার এটা ফ্রন্ট, এর এই বোনটা কেমন আছে, ফ্রন্ট উপরে যেটা, এটা কনকেভ লেন্স আছে। লেন্স সম্বন্ধে যদি তোমরা জানা থাকে, কনকেভ আর কনভেক্স দুটো লেন্স আছে। তো ওই কনকেভ যে লেন্স উত্তল, কনভেক্স আর কনকেভ অবতল। কনকেভ লেন্সের মতোই এই হাড়টির উপরিভাগটা, যেটা কিনা অ্যান্টেরিয়র পার্টের মধ্যে রয়েছে, এবং এই হাড়টির সম্মুখটা স্মুথ, খসখসে নেই, স্মুথ আছে এই হাড়টা। স্মুথ এন্ড কনভেক্স লেন্সের যে আকার যেরকম ঠিক সেরকম ভাবে অবস্থান।
নেক্সট দেখো এর পোস্টেরিয়র পার্টটা ঠিক অপোজিট হবে, কারণ হাড়টা সামনের দিকে যেহেতু স্মুথ, পেছনের দিকটা একটু খসখসে। আর এই হাড়ের সাথে দেখো আমাদের যে পাঁজর, 12 জোড়া পাঁজর আছে আমাদের পাশে, এই 12 জোড়া হাড় আছে, বক্ষাস্থি বলা হয়। দেখতে পাচ্ছ বুকের যে খাঁচাটা তৈরি, এই খাঁচাটার যে হাড়গুলো, সেগুলো এই আমাদের স্টার্নাম হাড়ের সঙ্গেই যুক্ত আছে। পিছনের ভাগটাতে আমাদের লাম্বারের সঙ্গে যুক্ত আছে, আর এই পাশে আমাদের স্টার্নামের সঙ্গে যুক্ত আছে। এই হাড়টির সঙ্গে একটি হাড় যুক্ত আছে। স্টার্নামটা আমাদের মেইন যে খাঁচাটা, বুকের যে খাঁচাটা, এই খাঁচাটাকে ধরে রেখেছে। এটা গঠনটাতেই দেখা যাচ্ছে কি যে স্টার্নাম বক্ষাস্থিগুলোকে এখানে যুক্ত করে রেখেছে। বডির খাঁচাটাকে বলা হয় আমাদের বক্ষাস্থি। এবার আমাদের ফার্স্ট পার্টের মিনোব্রিয়াম যে পার্ট, মিনোব্রিয়াম অফ স্টার্নাম, এখানে তো আমরা জেনে গেছি যে এটা একটা ডেফিনিশনে যদি আমরা বলতে চাই যে ইটস আ লং চ্যাপ্টার, আমরা কিন্তু আমাদের বক্ষাস্থিগুলো একটু রাউন্ড টাইপের, চ্যাপ্টার ফ্ল্যাট পার্ট রয়েছে অ্যান্টেরিয়র ওয়াল। মানে আমি বলেছিলাম যে অ্যান্টেরিয়র ওয়ালটা ফ্ল্যাট, আর যেটা থোরাক্স আমাদের গলার কাছে থোরাক্স পার্টটা প্রায় লম্বা, কতটা দেখা যাচ্ছে লেন্থ, গলা থেকে আমাদের নিচের দিকে 17 সেন্টিমিটার লম্বা, 17 সেন্টিমিটার লেন্থ। ইট ইজ গ্রেটার ইন মেল এন্ড ফিমেল। ভ্যারি করে একজন ফিমেল আর একজন মেল। তো ফিমেল আর মেলের মধ্যে আমাদের প্রত্যেকটা অর্গানে ওয়েট থেকে শুরু করে মেজার থেকে শুরু করে স্ট্রাকচার, বড় সাইজে কিছু অর্গান আছে ফিমেলদের বড় হয়, কিছু অর্গান আছে মেলদের বড় হয়। এই হাড়টা কিন্তু মেলদের একটু বড়। এটাই বলা হয় যে গ্রেটার ইন মেল দ্যান ফিমেল। ফিমেলদের থেকে মেলদের বড় থাকে হাড়টা। Its apparent and articulate clavicle and margins are articulate with 7 ribs. আমি আগে বলেছি দেখো 7টা ribs বক্ষাস্থি এটার সঙ্গে যুক্ত আছে, ছবিতে দেখা যুক্ত করে রেখেছে। আর এর apparent যেটা আমি বলি superior পার্টটা articulate কার সঙ্গে যুক্ত হয়ে আছে, দেখো articulate with clavicle হলো একটা হাড়, দেখো গলায় সবাই দেখবে হাত দিলে পরে বোঝা যায় একটা হাড়, ওই হাড়টাকে বলা হয় ক্লাভিকেল হাড়। বোনটার নাম হচ্ছে ক্লাভিকেল। বোন যেটা ক্লাভিকেল রয়েছে, তাহলে আমাদের স্টার্নামের একদম আপার পার্টে যুক্ত আর্টিকুলেট হয়ে আছে, যুক্ত হয়ে আছে এই ক্লাভিকেল হাড়টা। সেটাই বলা হচ্ছে ডেফিনিশনে একটু ডেসক্রাইব করে বলা হচ্ছে। 7টা রিবস রয়েছে এবং সবচেয়ে উপরের পার্টে ক্লাভিকেলটা যুক্ত হয়ে আছে বডিতে, আর উপর থেকে নিচের দিকে লং বোনের মতো রয়েছে, নিচে থেকে নেমে এসেছে। ডিফাইড প্রসেসটা আস্তে আস্তে কি হচ্ছে, এটা একটা সরু আকার ধারণ করেছে। নেক্সট বডি পার্টে আমরা আসছি। বডি পার্টে যদি আসি, ডিগ্রামটা হয়ে গেল বডি পার্ট কেমন। বডিটা দেখো এটা লম্বাই আছে and thinner than the medium. উপরের যে মিডিয়াম পার্ট ওটা একটু মোটা, আর থেকে সরু হচ্ছে আমাদের এই বডি পার্ট। স্টার্নাম হাড়ের মিডলে যে বডি পার্টটা সেটা কিরকম আছে, উপরের যে স্টার্নাম এর যে মিডিয়াম পার্ট তার থেকে এই মিডলটা একটু সরু আছে। আর সামনের যে পোস্টেরিয়রটা কনকেভ লেন্স যেমন থাকে সেরকম কনকেভ আকার।
আমরা ইউজ করবো না কনকেভ। apparent is oval, এই বডি পার্টের উপরেরটা যদি আমরা দেখি তাহলে ওখানটা একটু গোলাকৃতি টাইপের, আপার পার্টটা দেখা যাচ্ছে মিডিয়ামের থেকে নিচে দেখো একটু গোলাকার। আর কি আছে, লোয়ার এন্ড অফ দ্য মিডিয়াম কি আর্টিকুলেট উইথ দ্য ডিফাইড প্রসেসের সাথে। নেক্সট দেখো lateral sides are marked by knots, six ribs. এখান থেকে প্রথমে আমাদের ক্লাভিকল পরে 6টা রিবস এই বডিতে যুক্ত হয়ে যায়। কি বলা হচ্ছে বডির সঙ্গে যুক্ত। আমাদের G5 প্রসেস যে অংশটা রয়েছে তার নামে লাস্ট সরু অংশ, the smallest part articulate হয়ে আছে the lower end of the body, body lower end এ যুক্ত হয়ে আছে, কিন্তু কোনো শির সংযোগ নেই। যে আমাদের যে হাড়গুলো তার কোনো বলে দিচ্ছি ফার্স্ট যে ক্লাভিকলটা রয়েছে উপরে ম্যানুব্রেনের সঙ্গে যুক্ত আছে, ওটা একটা রিবস গেল। তারপরে নিচে যে রিবস একটা গেছে, তারপরে আর 6টি রিবস, 6 রিবস রয়েছে বডির সঙ্গে যুক্ত। তাহলে টোটাল আমাদের 7টা রিবস যুক্ত হয়ে আছে স্টার্নামের সাথে। তাহলে আমাদের 7টা রিবস কমপ্লিট হলো। G5 প্রসেসের সাথে কোনো রিবস আর যুক্ত নেই, ওটা কিন্তু ফাঁকা রয়েছে, যুক্ত হয়ে আছে। anterior সারফেসটা কেমন আছে, একদম প্রধান যে পার্ট anterior সারফেসটা ফ্ল্যাট এন্ড posteriorটা হচ্ছে কনকেভ অবতল। অংশটা যেহেতু কনভেক্স তল আকারে, যেহেতু পেছনের posterior পার্টটা ওটা কনকেভ আকারে আছে। আজকে ফার্স্ট আমরা বললাম অ্যানাটমি কাকে বলা হয়, অ্যানাটমিক্যাল টার্মগুলো আমরা ইউজ করেছি। অ্যানাটমিক্যাল পজিশনটা বডি কেমন হবে, হিউম্যান বডি সেটা জেনেছি। সেই সঙ্গে আমরা স্কেলেটাল পার্টের মধ্যে চলেছে ফার্স্ট স্টার্নাম, হাড়টা কোথায় অবস্থিত এবং এটার পার্টগুলো অংশগুলো ডিসক্রাইব করা।